বুলিং, হ্যারাসমেন্ট, নোংরামির মধ্য থেকে যেতে হয়েছে। এই যে নোংরা ছবিগুলো দেখার পরে আমার মানসিক অবস্থা কিরকম ছিল, এগুলো গ্রামে গঞ্জে কিন্তু প্রভাব ফেলে। তারা এটা বোঝে না যে তারা এআই, এটা এআই। তো এই নিয়ে কি আমার পক্ষ থেকে কেউ বলেছে কিনা যে এই মেয়েগুলো রাজনীতি করে? আমি বললে তো হবে না, এটা শুধুমাত্র এই মেয়েগুলো রাজনীতি করে, এদেরকে নিয়ে এই কথা হচ্ছে। আপনারা এই বিষয়ে সচেতন থাকেন। এই কথাগুলো কি বলার আমার পক্ষ থেকে বলার কেউ আছে কিনা? কেউ কিন্তু নাই। দিন শেষে আমার লড়াইটা আমার। তো আমরা নতুন বন্দোবস্তের কথা বলি যে এখানে যারা নারীরা আছে তারা জানে এই টেবিল টকগুলো, বিশেষ করে আমি মনে করছি যে এই টেবিল টকগুলো আসলে আলটিমেটলি কোনো নেই। আমার খরচ আমাকে বহন করতে হবে, সেটা যেভাবেই হোক। মাসল পাওয়ারটা আমাকে, এখানে আমি বলে গেছি, এখানে আমি ভাড়া দিয়ে আসছি, 100 টাকা ভাড়া দিয়ে আসছি, আমার কোনো লাভ হবে না। লাভ হলে গত 6 মাসেই হতো। গত 6 মাসে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, তারপরও আমাকে বুলিং, হ্যারাসমেন্ট, নোংরামির মধ্য থেকে যেতে হয়েছে। আগামীতে যারা আসবে আমি তাদের উদ্দেশ্যে বলে যাই যে আপনারা যেন আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। আপনারা যেন যেটার মধ্য দিয়ে আপনারা যে লড়াই সংগ্রামটার মধ্য দিয়ে আপনারা উঠে যাচ্ছেন, সামনে পার্লামেন্টে যাবেন, আপনারা যেন আর একটা মেয়ের লড়াই বোঝেন। নারীদের নিয়ে যে কথাগুলো হয় সেগুলো শহর কেন্দ্রিক হয়। আমি ম্যাডামকে অকওয়ার্ড ফিল করাচ্ছি না, আমি সো সরি, আমি যেটা একদম বাস্তবতা না। আমার অনেক অভিযোগ আছে ম্যাডাম, এটা বলা উচিত আমি মনে করি। তো এই যে শহর কেন্দ্রিক কথাগুলো হয়, আমরা এই টেবিল টকে কয়জন প্রান্তিক নারীদেরকে তুলে আনতে পেরেছি? তারা কি জুলাই ছিল না? তারাও ওই গ্রামের মোড়ে মোড়েও তারা ছিল না, আমরা কিন্তু পারি নাই। এমনকি তাদের কোনো ভয়েস হয়েও আমরা কথা বলতে পারি না। তারা আসলে কি চায়? এই নারীদের নিয়ে কথাগুলো, নারীর এনজিওগুলো, নারীর আলোচনাগুলো সব কিছু শহর কেন্দ্রিক, এলিট সোসাইটি কেন্দ্রিক। এবং ওই যে গার্মেন্টসের মেয়েটা কি বলতে চায়, তার আসলে কি চাওয়া, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি জানি না এরপর কেউ বলবে কিনা, আমাদের যারা জেনারেশন আছে তারা কি বলবে কিনা আমি জানি না। গার্মেন্টসের মেয়েটা কি চায়? যে মহিলা রান্নাঘরে বসে রান্না করে সে কি চায়? যে মেয়েটা অনেক দূরের পথ পাড়ি দিয়ে স্কুলে যায় সে কি চায়? এই কথাগুলো যতদিন পর্যন্ত আমরা না শুনবো ততদিন পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ আসবে না।